তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আদার ব্লগ। তো আশা করি তোমরা ভালো আছো। তো আজকে শুভ সন্ধ্যা তোমাদেরকে জানাই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। কারণ বিষয়টা হচ্ছে আজকে আমরা অনেক দিন পর তিন মুহূর্তে একসাথে মিলিত হয়েছি, মানে আমি, আমার ছেলে এবং আমার গিন্নি। তো তিনজন আজকে ব্লগে এসেছি। তো আমরা একটা এসেছি হচ্ছে বিয়েতে। সেই বিয়েতে আজকে অনেক দিন পর, মানে ছেলে আজকে বাড়ি থেকে বেরিয়েছে, কারণ বিকজ ও এতদিন ধরে মাধ্যমিক পরীক্ষার জন্য বেরোতে পারেনি। তো গত 20 তারিখে মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পরে তো আজকে এক বিয়ের অনুষ্ঠানে এসেছি। তো দেখতে পাচ্ছ, তো আমরা এখন বর্তমানে আছি হচ্ছে লজে। লজটার নাম হচ্ছে সানরাইজ লজ। তো কাজলের এক ভালো মানে উন্নত লজ, সেটা হচ্ছে কাজল একদম বিদ্রোহী মোড়ের মধ্যেই। তো দেখতেই পাচ্ছ এখান থেকে সোজা রিসেপশনে থেকে চলে যাচ্ছি আমরা, যেখানে একমাত্র বর কনে আর বসে থাকে। তো ওটা মানে ওরা অলরেডি ছবি তুলতেই ব্যস্ত। দেখতে পাচ্ছ ওদের যে ফটোগ্রাফার সামনে বসে আছে, এবং সেই মুহূর্তে আমিও ভিডিও করতে ওদের সামনে বেরিয়ে যাই, যেহেতু আজকে ওদের কাপেলটা দেখো কত সুন্দর লাগছে, মানে এত সুন্দর কাপল, মানে সত্যি যেটা বলার কথা নেই। তো এক নম্বর হচ্ছে, আর দু নম্বর হচ্ছে তো ওদের দেখো ধারণার ভাব ভঙ্গিমা এবং হচ্ছে ওদের অ্যাটিটিউড, এক্সপ্রেশন এত সুন্দর, যেটা বলতে পারবো না। তো দেখো ওরা বারবার ক্যামেরাম্যানকে বলছে যে এই পোজ নিয়ে, এই অ্যাঙ্গেল দিয়ে, এই পোজ দিয়ে ছবি তুলতে হবে। তো বিকজ এখন কফি খাওয়ার পালা, তো আমি চলে গেছি কফির কাছে। কফি তো দেখতে পাচ্ছি এই দাদাটা যে কফি তৈরি করে, খুব ভালোভাবে কফি তৈরি করে, কারণ এর কফি হচ্ছে কাজলের সেরা কফি। এবং যে কফিটা বানাচ্ছে, তো তোমরা পুরোপুরি দেখতে পাচ্ছ এই যে পাউডার দিল, তার মধ্যে পাউডার দুধ, তারপর হচ্ছে এটা মেশিনে সেটাকে ইয়ে করবে, মিক্সচার করবে, তারপরে কফিতে দেবে। তো এখন কফি হাতে দেখতে পাচ্ছ, হাতে এখন কফি খাবো, সুন্দর টেস্টি কফি পেয়ে গেছি। এবং কফির যে স্বাদটা সত্যি খুব সুন্দর। আর তার সঙ্গে দেখতেই পাচ্ছ আর ছোট্ট লুকস নিয়ে দাঁড়িয়ে তোমাদের সামনে দাঁড়িয়ে আছি, কারণ বিয়েবাড়ি বুঝতেই পারছো, যদি একটু সেজে গুজে না আছে কেমন লাগবে। তো এখানকার যে পরিবেশটা খুব সুন্দর মিষ্টি, এবং দেখতে পাচ্ছ আর পিছনে বন্ধু দাঁড়িয়ে আছে এবং তার ফ্যামিলি, আমার ওই যে গৌর ভাই পাশে দাঁড়িয়ে আছে। তো এই যে টেস্টি যে কফি, যে তিজ স্বাদটা সত্যি এত ক্রাঞ্চি, যেটা বলার কথা নয়। তো আর অনেক দিন পর দেখা হলো কালু ভাইয়ের সঙ্গে। তো কালু ওই যে বেবি কালু ভাইয়ের কাছে আমার। তো কালু ভাই অনেক দিন পর দেখা হলো আজকে দাদা ভাইয়ের মধ্যে, বুঝতেই পারছো অনেক দিন পর যখন দেখা হয়েছে, এমন একটু আনন্দ চলবেই, তো কথাবার্তা চলবেই। তো আমি একটু কথাবার্তা বলে নিচ্ছি ভাইয়ের সঙ্গে। তো ওই দেখতে পাচ্ছ ওই বেবি ডলটাকে, কত সুন্দর, কত কিউট। এবার এই আমাদের ডুডো, ডুডো হচ্ছে কফি খেতে খুব এক্সপার্ট। ও ভাত খাক আর না খাক, কফিটাকে বেশি পছন্দ করে। সঙ্গে আমার মিসেস আছে। তো দেখতে পাচ্ছ যে কফির কাছেই চলে গেছে দুজন মিলে, মনে হচ্ছে কফি বিক্রেতা কফি বিক্রি করছে, তারা খাওয়া দাওয়া করছে, যে ডুডুকে দেখতে পাচ্ছ। তো এখন হচ্ছে খাওয়া দাওয়ার পাড়া। তো আমরা ফাইনালি উপরে উঠে গেছি। তো উপরে এত পরিমাণে ভিড়, যাতে বলার কথা না। দেখতেই পাচ্ছ সবাই বসে বসে খাচ্ছে, এবং ক্যামেরা নিতে গিয়ে সামনে দেখছি একজন বৌদি এমনভাবে তাকিয়ে আছে যে ভয় পেয়ে গেলাম। তো যাই হোক, ক্যামেরা নিলাম না আর, কারণ কে কে সেন্টিমিটার নিবে তা বলার কথা না। যাই হোক, এবার আমাদের খাওয়ার পালা। তো অনেকদিন পর দেখা হচ্ছে আমার ছোটো একটা ভাইয়ের সঙ্গে, সে দিলীপ ভাই। তো অনেক দিন পর দেখা হলো, কারণ বুঝতে পারছো একটা কোনো অনুষ্ঠানে গেলে অটোমেটিকলি সবার সঙ্গে পরিচয় হয়, দেখা হয়। তো তুমি যেখানেই থাকো না কেন, তারা অনেকে আসে অনুষ্ঠান বাড়িতে, অনেকে তো অনেক বিভিন্ন রকম কাজে ব্যস্ত থাকে। যাই হোক, দেখা হলো, দিলীপ ভাইয়ের সঙ্গে কথাবার্তা বলছি। সেই কথার মাধ্যমে তাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে কে কী করছে, কী না করছে। সে তখন বর্তমানে হচ্ছে বালুরঘাট রেলওয়ে স্টেশনে সে জব করে, রেলওয়ে জব করে। তা অনেকদিন পর তার সাথে দেখা হলো, হঠাৎ করে আমাকে বলে দাদা চাকরি পেয়ে গেছি, ভালো লাগে। তো চলো এখন খাওয়া দাওয়ার পালা, তখন খেতে বসবো। এত ভিড়, এই যে বসে গেছি খেতে আমি। তো খাওয়া দাওয়া করতেও ক্যামেরা ছাড়িনি, ক্যামেরা হাতে আছেই অলরেডি। ক্যামেরা করতে করতে এবার শেষ মুহূর্তে হচ্ছে, সে সম্পূর্ণভাবে পেমেন্ট নিতে পারছি না, বুঝতেই পারছো। খাবো না কী করবো, খাবো না কী করবো, ক্যামেরাম্যান তো কেউ ছিল না পাশে। আমি সৌম্য, ফুচকা, টুডো, আমার গিন্নি। তো হাতে ফাইনালি খাবার পেয়ে গেছি, খাবার বলতে হাতে প্লেট পেয়ে গেছি, সেই প্লেটের মধ্যে আমি খাবো আমরা। তো প্রথম স্টার্টিংটা করবো হচ্ছে আমরা স্যালাড দিয়ে। তো হাতে প্লেট পেয়ে গেছি। তো গিন্নি বসে গেছে। তো এই দেখো না খাবারটা কী হচ্ছে। পুরো ভিডিও করতে পারলেও না পারলেও কমপক্ষে স্যালাডটা খেয়ে ভিডিওটা ছাড়বো, কারণ বিষয় সে পুরোপুরি ভিডিও আনা যাচ্ছে না, কারণ ভিডিও কী করবে আর খাবো কি। তো দেখতেই পাচ্ছ। তো চলো দেখো, আপাতত যে স্যালাডটা দিলো, মানে কাপড় স্যালাডটা দিলো, সেই স্যালাডটা খাই। তো চলো। ও, আমার কাছে শার্ট খুব ফেভারিট, যেহেতু আমি খুব এই কাঁচা জিনিসটা খুব বেশি পছন্দ করি। তো এখান থেকে স্টার্ট মানে শুরু, আর এখান থেকেই শেষ আমার ভিডিও। তো চলো, টাটা, বাই, ভালো থেকো।